নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের যে ফর্মটি আপনারা ফিল আপ করেছেন সেটির সাথে আপনারা কী কী ডকুমেন্টস জমা করবেন। তো সেটি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তো যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এটি আপনি কোথায় জমা করবেন এবং যদি আপনি একটি ডকুমেন্টসও মিস্টেক করে থাকেন তাহলে আপনার কী হতে পারে, তো সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো। তো চলুন সরাসরি দেখে নেওয়া যাক আপনার কী কী ডকুমেন্টস লাগছে এবং আপনি কোথায় এই ফর্মটি জমা করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো আপনার এই ফর্মটির সাথে আপনার লাগছে সর্বপ্রথম আধার কার্ড, তারপরে আপনার লাগবে ভোটার আইডি কার্ড, তারপরে আপনার লাগবে কৃষক বন্ধু আইডি কার্ড। যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু এটি আপনাকে দিতে হতে পারে ওই আপনার ফর্মটিতে। তারপরে রয়েছে আপনার ব্যাংকের পাসবুকের প্রথম পাতার ফটোকপি, এটি আপনি জেরক্স করে রাখবেন এবং এটি ওই ফর্মের সাথে জমা করবেন। তারপরে আপনার দিতে হবে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনাকে সেখানে লাগাতে হবে। তারপরে অপশানে রয়েছে জমির খতিয়ান, আপনাকে কিন্তু জমির খতিয়ানটি অবশ্যই দিতে হবে। তারপরে আরও এর পর্চা, যদি এটি আপনার থেকে থাকে তাহলে আপনি দিতে পারেন, না হলে এটি কোনো বাধ্যতামূলক নয়, তো আপনি দিতে পারেন এটি। তারপরে লাগবে আপনার জমির দলিল বা মিউটেশনের কাগজ সংক্রান্ত, এটিও কিন্তু বাধ্যতামূলক নয়, যদি আপনার চাওয়া হয় তাহলে আপনি এটি দিতে পারেন অথবা এটি ওনারা দেখতে পারেন, তো তাই অরিজিনালও নিয়ে যাবেন। তারপরে রয়েছে পিএম কিষাণের সুবিধাভোগী হলে তার তথ্য, যদি আপনি পিএম কিষাণ পেয়ে থাকেন এর আগে তাহলে কিন্তু এটি এটি মানে ওনারাই বলছেন যে পিএম কিষাণ যাদের রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না, কিন্তু আপনার যদি থেকে থাকে তাহলে আপনি এর তথ্য দিতে পারেন, সঠিক তথ্য দেওয়াই ভালো। নাহলে আপনি দেখবেন পিএম কিষাণও পাচ্ছেন, এটিও অ্যাপ্লাই করেছেন, দেখবেন এমন একটা দিন এসেছে আপনার দুটিই কেটে গেছে, এরকমও হতে পারে আপনার। তাই যদি আপনার পিএম কিষাণ থেকে থাকে তাহলে আপনি এটি যুক্ত করতে পারেন। তারপরে নেক্সট পাতাতে যে আপনারা ফর্মটি যার ফিল আপ করেছেন, হয় আপনার স্বামী অথবা স্ত্রীর, যদি আপনি বিবাহিত হন আর আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর ডকুমেন্টসগুলি লাগবে, এবং যদি আপনি মহিলা হন তো মহিলা হলে তার স্বামীর ডকুমেন্টসগুলি ওখানে আপনাকে দিতে হবে। তো ওনার ডকুমেন্টস কী কী লাগবে সেটা হচ্ছে আপনার ওনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক এবং মোবাইল নাম্বার। এগুলিই কিন্তু সাধারণত লেগে থাকে, যে কোনো ফর্ম ফিল আপে আপনি এগুলিই পাবেন, তো এগুলিই আপনার লাগবে। আর যদি আপনার এসআইআর সংক্রান্ত কিছু মানে যদি ধরুন আপনার নাম কেটে গেছে এই বছরের ভোটার লিস্ট থেকে, তো আপনি কী করবেন কি না, তো সেগুলি জানার জন্য আমাদের এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যদি এই ধরনের কোনো প্রবলেম হয় তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো এটি আপনি কোথায় জমা করবেন, মানে এই ফর্মটি আপনি কোথায় জমা করবেন, হয় আপনার এলাকায় যে কৃষি দপ্তর রয়েছে অথবা কিষাণ মান্ডি যেখানে রয়েছে, অথবা আপনার ব্লক অফিসেও এটি জমা হতে পারে, কিংবা আপনার আশেপাশে গ্রামের আশেপাশে যেখানে ক্যাম্প বসেছে সেই ক্যাম্পেও হতে পারে, অথবা আপনার গ্রাম পঞ্চায়েতেও এই ফর্মটি জমা নিতে পারে। তাহলে এরপরে হচ্ছে আপনার ফর্ম জমা করার সময় আপনারা কী কী ডকুমেন্টস নিয়ে যাবেন। তো এখন এখানে আপনি এগুলি উপরে যেগুলি বললাম আমি, তো সেগুলির কিন্তু সবগুলির জেরক্স নিয়ে যাবেন এবং অবশ্যই আপনি অরিজিনালগুলিও নিয়ে যাবেন সাথে, কেননা অরিজিনালগুলি ওনারা দেখবেন। এবং তারপরে আপনার ফর্মটি ওই যে ডান সাইডে রয়েছে ঘরগুলি টিক করার, তো সেখানে টিক করে দেবেন, না হলে কিন্তু আপনার ফর্ম রিজেক্টও হয়ে যেতে পারে, তাই আপনি মিস্টেক করবেন, এগুলি কিন্তু নিয়ে যাবেন। তো ধন্যবাদ, এটিই ছিল আজকের আপডেট। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক করুন এবং আপনার পরিচিতদের কারোর সাথে শেয়ার করে দিন। ধন্যবাদ, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে।